আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 উদাহরণ 27 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উদাহরণ 27, m equal to 2 হলে 27m কিউব প্লাস 54m স্কোয়ার প্লাস 36m প্লাস 3 এর মান নির্ণয় করো। এটি হচ্ছে প্রশ্ন। এখন সমাধান তারপর লিখলাম দেওয়া আছে দিয়ে m equal to 2 এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এটি দেওয়া আছে লিখলাম। তারপর প্রদত্ত রাশি লিখে এই যে প্রশ্নের মধ্যে যেটি রয়েছে এই 27m কিউব এখান থেকে শুরু করে 3 পর্যন্ত এটা এখানে লিখে নিলাম। এটা হচ্ছে প্রদত্ত রাশি। আশা করি এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি কারো। তারপর সমান চিহ্ন দিয়ে 27m কিউব এটাকে লেখা যায় এটা 3m হোল কিউব। 27m কিউবকে লেখা যায় 3m হোল কিউব, কারণ 3m দিয়ে হোল কিউবের মানেই হচ্ছে 27m কিউব। এই যে পাওয়ারটা 3 রয়েছে, এই 3 যদি 3কে দেই কত হয়, 3 গুণ 3 গুণ 3 মানে 27 হয়ে যায়। আর m কিউবের m কিউব, তার মানে 27m কিউব যেই কথা 3m হোল কিউব একই কথা। এতটুকু করলাম, মাঝখানে ফাঁকা রাখলাম, তারপর শেষে 3 রয়েছে না, 3 প্লাস 3 এটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো দেখি। এখানে লিখলাম প্লাস 2 কিউব মাইনাস 5, 2 কিউব মাইনাস 5 এইটা যেই কথা শুধু 3 একই কথা। কিভাবে একই কথা দেখি আমরা। 2 কিউবের মানে কত, 2 কিউবের মানে হচ্ছে 8, 2 কিউবের মানে হচ্ছে 8, আর 8 থেকে 5 বিয়োগ দিলে থাকে 3, 8 থেকে 5 বিয়োগ দিলে থাকে 3, এই 3 হচ্ছে এই 3। তার মানে প্লাস এই 3 যেই কথা 2 কিউব মাইনাস 5 একই কথা। মাঝখানে ফাঁকা রাখলাম, কেন রাখছি সেটা আমরা এখন দেখব। আমরা একটি সূত্র জানি, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে এই সূত্রটা আমরা জানি। এখন এটার মতো করে এখানে এটাকে সূত্র বানিয়ে ফেলবো। এই যে 3m রয়েছে মাঝখানে 3m, এই 3mটা এটাকে a এর জায়গায় কল্পনা করব। আর এই যে 2 কিউবের যে 2টা শুধু 2কে b এর জায়গায় কল্পনা করব। a এর জায়গাতে 3m, b এর জায়গাতে 2। এখন মাঝখানেগুলো ফিল আপ করি, কীভাবে করব দেখি। প্লাস 3 লিখলাম, এটা সূত্রের জন্য 3, প্লাস 3 লিখলাম। কেন লিখলাম, সূত্রের জন্য 3। এই যে সূত্রের মধ্যে 3 রয়েছে, এটা হচ্ছে সূত্রের 3, তো প্লাস 3 লিখলাম। তারপর কি a স্কোয়ার বি হতো, সূত্রের মধ্যে কি a স্কোয়ার বি না a স্কোয়ার বি, কিন্তু এখানে a এর জায়গায় তো 3m রয়েছে, এই জন্য 3m স্কোয়ার দেবো। a এর জায়গাতে এটা রয়েছে, আর 3a স্কোয়ার বি হতো b, তাহলে এখানে b এর জায়গায় কি রয়েছে, 2 রয়েছে, এই জন্য 2 বসিয়ে দিলাম। তারপর সূত্রের মধ্যে কি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, এই জন্য এখানে প্লাস 3 সূত্রের 3, আর এ বি স্কোয়ার, সূত্রের মধ্যে বি স্কোয়ার না, তো এখানে a এর জায়গায় হচ্ছে 3m আর b এর জায়গায় হচ্ছে 2, এই জন্য 2 স্কোয়ার লিখে দিলাম। তাহলে এই পুরো লাইনটা এই সূত্রের মতো হয়ে গেল, পুরো এই লাইনটি সূত্রের মতো হয়ে গেল। এখন বন্ধুরা আমরা জানি সূত্রের যদি প্রশ্ন দেওয়া থাকে উত্তর লিখতে হয়, উত্তর দেওয়া থাকলে প্রশ্ন লিখতে হয়। এই যে লাইনটুকু 3m হোল কিউব থেকে এই যে 2 কিউব পর্যন্ত যেতটুকু, এটা কিন্তু একটি উত্তর অবস্থায় রয়েছে। এইটার প্রশ্ন কি হবে, এটার প্রশ্ন হবে 3m প্লাস 2 হোল কিউব। এটা কিভাবে বসাবো, এই যে প্রথমে যেটা থাকে 3m রয়েছে 3m বসালাম, শেষে 2 রয়েছে 2 বসালাম, বাইরে কিউব দিলেই প্রশ্ন হয়ে গেল। বন্ধুরা এই যে সূত্রটি আমরা খেয়াল করি, এই যেটা প্রশ্ন এটা উত্তর, তাই না, উত্তর এটা প্রশ্ন, এটা প্রশ্ন এটা উত্তর। তাহলে এই উত্তর থেকে প্রশ্ন কিভাবে লেখা যায়, প্রথমে যেটি থাকে, প্রথমে রয়েছে a, শেষে যেটি থাকে শেষে রয়েছে b, a আর b লিখে ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিলেই এই উত্তরের প্রশ্ন হয়ে গেল। ঠিক এখানেও প্রথমে রয়েছে 3m, এখানে রয়েছে 2, এই দুটিকে লিখে এই কিউব দিলে কি হয়ে যাবে, সূত্র হয়ে যাবে। অর্থাৎ এইটার এই উত্তরের প্রশ্ন হয়ে যাবে, অর্থাৎ এই উত্তরের প্রশ্ন এটা হয়ে গেল, আর -5 এর -5 বসে গেল। তাহলে কি করবো, এখন আমরা মান বসাবো। 3m গুণ অবস্থায় রয়েছে, 3 এর জায়গায় 3, m এর মান হচ্ছে 2 লিখে দিলাম, তারপর প্লাস 2 থাকলো, বাইরে কিউব থাকবে, -5 থাকবে, লিখেছি m এর মান বসিয়ে। তারপর এখন গুণ করব, গুণের কাজ আগে, 3 দুগুণে 6 লিখলাম, 2 থাকবে ভিতরে, তারপর বাইরে কিউব রয়েছে, ওই যে উপরে কিউব, -5। এখন 6 আর 2 কত হয়, 8 হয়, মানে 8 কিউব -5, 8 কিউবের মানে হচ্ছে 8 গুণ
8 গুণ 8, 3 বার 8 গুণ দিলে কত হয় 512, 512, 5-এর 5 থাকবে। এবার 512 থেকে 5 বিয়োগ করলে কত হয় 507, 507। এটা হচ্ছে উদাহরণ 27-এর অ্যান্সার।